আর আমার সামনে যে এই জায়গাটা দেখছো, এর আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম এখানটা কিন্তু মা দুর্গার স্টেজটা তৈরি হবে, এখানে কিন্তু মা দুর্গা থাকবে। আর এখানে দাদা আকাশের আকাশটা দেখো, আকাশ এইখানে একজন দাদা কাঠ কাটাকাটি করে বাটাম দিয়ে পুজোর আর মাত্র 51 দিন বাকি। 51 দিনের মধ্যে পুরো প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট করতে। তো বন্ধুরা, আজকে আমি আবারও কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেল তৈরি আছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। পুজোর ডায়েরি এটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আজকে আমি আবার চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মা দুর্গার খুব সুন্দর একটি প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই অরুণ মন্দিরের আদলে তৈরি হওয়া প্যান্ডেল। গত ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কতদূর কাজ এগিয়েছে, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিনুকের কাজ হওয়ার কথা ছিল, সেই ঝিনুকের কাজটা হয়েছে কিনা সেই ভিডিওতে থাকবে সেই সকল তথ্য। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। চলো কল্যাণী ITI থেকে স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি আবারও কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেল তৈরি আছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। আর এই বিশাল কর্মযজ্ঞের যে মূল যে মানুষ সে হচ্ছে মিস্টার উইলিয়াম সরকার। উইলিয়াম সরকারের আন্ডারে এই পুরো যে কর্মযোগ, বিশাল কর্মযোগ, সেটা কিন্তু অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে। বাঁশের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, আর তার সঙ্গে চলছে এখন কিন্তু ফ্রেমের কাজ। ঝিনুকের কাজ শুরু হওয়ার কথা ছিল। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিনুকের কাজ কতদূর এগিয়েছে। তো চলো আমাদের সঙ্গে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুজোর আর মাত্র 51 দিন বাকি। 51 দিনের মধ্যে পুরো প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট করতে হবে। বাঁশের কাজ শেষ করে এরা কিন্তু অলরেডি বাটামের কাজ ধরে নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। জুম করে দেখাই তো দেখতেই পাচ্ছ যে কতটা কাজ এখানে কিন্তু এগিয়ে গেছে। দেখো বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে, কারণ পুজো কিন্তু আর মাত্র 51 দিন বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কতদূর কিন্তু কাজটা এগিয়ে। আকাশের আকাশটা দেখো, আকাশটা অসাধারণ লাগছে। পেঁজা তুলো মেঘ, এখনই কিন্তু আমার মনে পুজো পুজো ভাইবসটা এসে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ কিন্তু প্রচুর জোর কদমে চলছে। উপরে উঠে দাদারা কিন্তু কাজ করছে। দেখতে এই দেখো দূরে যে দাঁড়িয়ে আছে ওই যে দাদাটা, এই দাদারা কিন্তু ওপরে কাজ করছে। তো এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে, ওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রেম কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। আস্তে আস্তে করে ফ্রেমের ডিজাইন করে তার উপরে প্লাইউড লাগিয়ে ঝিনুকের কাজটা কিন্তু হবে। দেখতে পাচ্ছ এখানে যে উপরে ডিজাইনটা গেছে, ডিজাইন কিন্তু অসাধারণ লাগবে। এরপরে যে প্লাইউড লাগবে, প্লাইউড লাগিয়ে যে ঝিনুকের কাজ করবে, তাহলে বুঝতে পারছি যে কত সুন্দর কাজটা হতে চলেছে।
বাটামগুলো একবার দেখো কত সুন্দর করে যত্ন করে মানে কাজগুলো করছে। আর আমার সামনে যে এই জায়গাটা দেখছো, এর আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম এখানটা কিন্তু মা দুর্গার স্টেজটা তৈরি হবে, এখানে কিন্তু মা দুর্গা থাকবে। আর এখানে দাদা কিন্তু কাঠের বাটাম কাটাকাটি করে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে চলেছে কল্যাণী ITI এর তৈরি হচ্ছে যে ব্যাংককের মন্দিরের আদলে মা দুর্গার প্যান্ডেলটি। এইখানে একজন দাদা কাঠ কাটাকাটি করে বাটাম দিয়ে ডিজাইন তৈরি করছে। কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেল তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। বাঁশের কাজের পর কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাটামের কাজ। জিনুকের কাজটা হচ্ছে উইলিয়াম দার গোডাউনে, সেটাও তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।